আরে কি ব্যাপার, আপনি কে? তাছাড়া এত রাত্রে আপনি আমার রুমে? সব বলছি, আগে একটু শান্ত হয়ে বসুন। আমার বাবা মা একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি খোঁজ নিয়ে জেনেছি ছেলেটা একদমই সুবিধার না, তাই কোনো উপায় না পেয়ে আমি আপনার কাছে চলে এসেছি। আর আমি আপনাকে আসলে অনেক আগে থেকেই পছন্দ করি। আপনি যখন অফিসে যান প্রায় সময় আগে আপনাকে আমি দেখতাম। আমি আপনি ছাড়া অন্য কাউকে আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, তাই কোনো উপায় না পেয়ে আমি আজকে আপনার কাছে চলে এসেছি। কি বলছেন আপনি? হুট করে আমাকে এসে এসব বললেই যে আমি আপনাকে বিয়ে করতে পারবো, বিষয়টা তো এমন না। তাছাড়া আপনি যে এত রাত্রে আমার বাসায় আসছেন, গ্রামের লোকজন যদি জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু একটা কেলেঙ্কারি হয়ে যাবে বলে দিলাম। কেউ কিভাবে জানবে? সবাই তো ঘুমাচ্ছে, আর আমাকে আসতেও তো কেউ দেখে নাই, তাই না? আরে আশ্চর্য, কি একটা বিপদে ফেলে দিলেন আমাকে। এখন আমি আপনাকে কোথায় রাখবো বলেন? দেখুন, আমি কোনো উপায় না পেয়ে আপনার কাছে চলে এসেছি, কারণ আমি আপনাকে ভালোবাসি। এখন যদি আপনি আমাকে না রাখেন, আমার কিন্তু আর কোনো যাওয়ার জায়গা নেই। কি বলছেন আপনি এইসব? আমার একটা মাত্র রুম, আমি এই রুমে একা থাকি। তাছাড়া আপনাকে আমি কোথায় রাখবো? দুজন কি এক রুমে থাকতে পারবো না আমরা? সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার খাট তো একটা, এখানে তো আমি একাই শুয়ে থাকি। আপনি কোথায় ঘুমাবেন? আমরা দুইজন কি এক খাটে ঘুমাতে পারি না? আহ, তাহলে একটা কাজ করেন, আহ, আপনি এখানে বসেন, আমি আপনার জন্য একটা চা বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? উফ, প্রচন্ড গরম এই ঘরটাতে, তাই না? বাহ, আপনি তো দেখতে খুবই সুন্দর। আমি জানি আমি সুন্দর। কেন, আপনার কি আদর করতে ইচ্ছে করছে? আপনার মতো সুন্দর মনের মানুষ দেখলে কার না আদর করতে ইচ্ছা করে? আদর করতে ইচ্ছে না করে কি থাকা যায়? খুব আদর করতে ইচ্ছে করছে, তাই না? কি ব্যাপার, আপনি থাপ্পড় মারলেন কিসের জন্য? জারিফ ভাই, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আর একটু আগে যে মেয়েটাকে আদর করার কথা বলতেছিলে সে আর কেউ না, আমার বোন। সে এতদিন ঢাকায় থাকতো। মানে কি? তোমাকে আমি অনেক ভালো একটা ছেলে ভাবতাম। ভাবছিলাম তোমার ভালো মানুষের মুখোশের পিছনে যে একটা নরপিশাচ লুকায় আছে, এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি যখন আমার বোনকে তোমার সাথে বিয়ের বিষয়ে কথা বললাম, আমার বোন স্বেচ্ছায় রাজি হয়ে যায়, কিন্তু তার একটা শর্ত ছিল। সে বলছিল যে সে সামান্য একটা পরীক্ষা করে দেখতে চায়। আমি বলে দিচ্ছি ডেফিনেটলি। আমার একটা আত্মবিশ্বাস ছিল যে তুমি একটা ভালো একটা ছেলে, তোমার মতো ছেলেকে একবার কেন 10 বার পরীক্ষা নিলেও তুমি তাতে পাশ করে যাবে। কিন্তু না, আমি ভুল ছিলাম। আজকে আমার বোনের পরীক্ষাটা না দিলে তো আমি জানতেই পারতাম না যে আমার বোনের সাথে কিরকম একটা লম্পট একটা নরপিশাচের সাথে আমি বিয়ে ঠিক করছিলাম। ছি, তোমার 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 উপরে আমার ঘৃণা লাগতেছে এখন। জারিফ ভাই, প্লিজ আমাকে মাফ করে দেন। আসলে আমি বুঝতে পারিনি বিষয়টা, তাছাড়া আমি নিজেকে সামলাতে পারি নাই। আহ, ও আসলে আমার কাছে এসে হেল্প চাইলো, আমি হেল্প করতে গিয়ে লোক কাজ করেছিল একটা ভিতরে আর কি। তাই ভাই প্লিজ আমাকে মাফ করে দেন না ভাই। এই সরি শব্দটা, এই ক্ষমা ওয়ার্ডটা তোমার মতো মানুষের মুখে মানায় না। কারণ তুমি যেটা করছো সেটা কোনো ভুল না যে সরি বললে সমাধান হয়ে যাবে। তুমি যেটা করছো সেটা হলো অন্যায়, সেটা অপরাধ। আর এরকম অপরাধের কোনো ক্ষমা আমি হইতে দিতে পারি না। তাছাড়া আমি তো আমার বোনের ভবিষ্যৎ নিজের হাতে এরকম ভাবে নষ্ট করে দিতে পারি না একটা লম্পট ছেলের সাথে। সারা, এই বাড়িতে আর একটা মুহূর্তও না। জারিফ ভাই, কি করলাম আমি? এটা সামান্য একটু লোভের কারণে নিজের হবু বউকে এইভাবে হারিয়ে ফেললাম।